নতুন রাঁধুনিদের জন্য আজকে শেয়ার করব ছটপট করে কিভাবে তেহেরি রান্না করবা। আজকে আমার খুব বেশি তেহেরি খেতে ইচ্ছে করতেছিল, যা ছিল বাসায় তা দিয়ে রান্না শুরু করে দিছি। তো দেখতেই পাচ্ছ মাংসগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিছি। তারপরে আদা রসুন বাটা, তেহেরির মশলা তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো, দিয়ে দিলাম গোটা মশলা। হাতের কাছে যা যা থাকবে সব দিয়ে দিবা। তারপরে 3 টেবিল চামচ টক দই। আর এখানে তোমরা মরিচের গুঁড়ো অ্যাড করতে পারো এই পর্যায়ে। আমি এখানে মরিচের গুঁড়ো অ্যাড করব একদম শেষে, যখন অ্যাড করব তখন তোমরা দেখতে পারবা, কারণ আমি এখান থেকে কিছু মাংস উঠিয়ে রাখবো আমার বাচ্চার জন্য। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর তেল। এখন আমি সুন্দর করে মাখিয়ে নিতেছি। আমি এখানে টমেটো সস ইউজ করব। টমেটো সস ইউজ করলে অনেক বেশি মজা হয়। আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখানে তোমরা টমেটো দিতেও পারো তোমাদের হাতের কাছে যদি না থাকে টমেটো সস। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি আবারও মাখিয়ে নিব। সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে। মাংসগুলো খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে ঢেকে রান্না করব 30 মিনিটের মতো। এখানে আমি পানি ব্যবহার করব না, একদম স্লো জালে খুব সুন্দর করে রান্না করে নিব। দেখো মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরে আমি কিছু মাংস রেখে এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এই মরিচের গুঁড়ো দিয়ে আমি আবার কষিয়ে নিব মাংসটাকে। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব, যাতে এই মরিচের গুঁড়োর কাঁচা স্মেল না আসে। তোমরা বললামই তো প্রথমে ইউজ করতে পারো। আমি এখানে বড় একটা আলু ইউজ করব। আমার হাজব্যান্ড আলু খুব পছন্দ করে বিরিয়ানির মধ্যে, তেহারির মধ্যে, কাচ্চির মধ্যে, যে কারণে আমি একটু আলু দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এই পর্যায়ে আমি 2 কাপ চাল দিয়ে দিলাম। আমি এখানে 500 গ্রাম চালের মতো নিছি। আর 1 কেজি মাংস, 1 কেজির বেশি হবে মাংস নিছি। মাংস তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো, কম বেশি এটা কোনো সমস্যা না। আমি এখানে 2 কাপ চাল নিছি। আর আমি এখানে পানি ইউজ করব 4 কাপ। 4 কাপের থেকে একটু কম, তাহলে একদম ঝরঝরে হয় রাইসটা আমি 5 মিনিট একটু ভেজে নিছি সব কিছুর সাথে। এরপরে দিয়ে দিলাম 3.5 কাপের মতো পানি। 4 কাপ চালের জন্য 3.5 কাপ পানি। যারা নতুন রাঁধুনি আছে শুধুমাত্র তাদের জন্য এই ঝটপট তেহেরি। তোমরা ঝটপট করে রান্না করে ফেলতে পারবা বাসায় যা যা আছে একদম রেডিমেড মশলা দিয়েই। আর যারা পাকা রাঁধুনি আছো অবশ্যই এই রেসিপি তোমাদের জন্য না। আমি জানি তোমরা অনেকেই আরও অনেক ভালো রান্না করতে পারো। 5 মিনিট রান্না করার পরে পানিতে খুব সুন্দর করে বলক চলে আসছে। এরপরে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ গোলাপ জল। এই পর্যায়ে দিলে খুব সুন্দর করে রাইসের সাথে মিশে যাবে, যে কারণে একটু পানি থাকতে থাকতে আমি দিলাম। এই পর্যায়ে চুলার জালটা একদম কমিয়ে দমে বসিয়ে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। দেখো কত সুন্দর হয়েছে তেহেরির কালার দেখতে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। আর এত পরিমাণ ঝরঝরে হয়েছে রাইস। জানি না তোমরা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারতেছো, বাট এত পরিমাণ ঝরঝরে হয়েছে এই রাইসটা। তো তোমাদের কাছে কেমন লাগলো এই পুরো ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি এমন ঝটপট রেসিপি আরও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।